জীবনটা কি দ্রুত চলে যাচ্ছে, তাই না? এই তো সেদিন আমরা ছোট ছিলাম, আর দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল। জীবনের এই ছুটে চলা পথে একটা সময় হঠাৎ করে আমাদের মনে হয়, আরে সময় তো ফুরিয়ে আসছে। কিন্তু এই ফুরিয়ে আসার ইঙ্গিত কি আমরা কখনোই পাই না? আল্লাহ তাআলা কি আমাদের কখনো আগাম খবর দেন না? বহু বছর আগের এক ঘটনা। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তার কাছে হঠাৎ করে এলেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সাক্ষাতের জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হ্যাঁ, আপনার সাক্ষাতের জন্যই এসেছি। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে একটা অনুরোধ করলেন। তিনি বললেন, আমার মৃত্যুর আগে যদি আপনি একজন দূত পাঠিয়ে দিতেন, তাহলে আমি নিজেকে প্রস্তুত করতে পারতাম। আজরাইল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আপনার মৃত্যুর কিছুদিন আগে 2-3 জন দূত পাঠিয়ে দেব। বহু বছর কেটে গেল, জীবনের নদী বয়ে চলল তার আপন গতিতে। এরপর আবার একদিন আজরাইল আলাইহিসসালাম এলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে রূহ কবজ করার জন্য। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেছিলেন মৃত্যুর আগে 2-3 জন দূত পাঠিয়ে দিবেন, কিন্তু তারা তো কেউ আসেনি। আজরাইল আলাইহিসসালাম তখন কি বললেন জানেন? তিনি মুচকি হেসে বললেন, হে আল্লাহর নবী, দূত তো আমি পাঠিয়েছিলাম, আপনি তাদের দেখতে পাননি। ইয়াকুব আলাইহিসসালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, কোথায়? আমি তো তাদের দেখিনি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনার চুল দাড়ি সাদা হয়ে যাওয়া ছিল প্রথম দূত, আপনার শারীরিক শক্তি কমে যাওয়া ছিল দ্বিতীয় দূত, আর আপনার শরীর কুঁজো হয়ে যাওয়া ছিল তৃতীয় দূত। প্রিয় দর্শক, এই ঘটনাটা আমাদের প্রত্যেকের জন্যই একটি গভীর শিক্ষা। আপনাদের প্রত্যেকের জীবনেই কি এমন দূত আসে না? যখন আমাদের চুল পাকা ধরে, শরীরের শক্তি কমতে শুরু করে, হাঁটা চলায় ক্লান্তি আসে, এগুলো কি বয়স বাড়ার লক্ষণ নয়? নাকি এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসার নীরব নোটিশ? এই দূতগুলো তো আমাদের কানে ফিস ফিস করে বলে যায় যে সময় ফুরিয়ে আসছে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার সময় হয়ে গেছে, এবার অনন্তকালের সফরের জন্য প্রস্তুতি নাও। আসুন এই নীরব নোটিশগুলোকে আমরা গুরুত্ব দেই। দুনিয়ার ব্যস্ততার মাঝেও আখিরাতের কথা ভাবি, নিজেদের গুনাহের জন্য তওবা করি, নেক আমল বাড়াই, কারণ কখন রাগ আসে তা আমরা কেউ জানি না। আজকের এই গল্প থেকে আমরা যদি সামান্য উপকৃত হই, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। দিন উইথ রায়হানের সাথে থাকুন, ইনশাআল্লাহ আরো আমরা এমন ইসলামিক গল্প আলোচনা নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।